পুজোর একটুখানি ব্রেক হয়েছে। হ্যাঁ, সেই ব্রেকের মধ্যে এখন আমি দাদুর কাছ থেকে শুনে নিই যে দশ মহাবিদ্যার যে প্রত্যেকটা নাম, কার পর কী হবে, যজ্ঞের প্রতিটা ধাপ। তো দাদুর কাছ থেকে চলুন জেনে নিই। কে বন্ধু, ভালো তো। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। তো যদি তোমরা আমার পুরনো সাবস্ক্রাইবার্স হও বা পুরনো ভিউয়ার্স হও, তাহলে হয়তো তোমরা জানতে পারো যে আজকের দিনে আমি আসি হচ্ছে আমার মাসির বাড়ি, মানে কুদঘাটে। তো সিদ্ধেশ্বরী কালীবাড়ি, যেটা ওরফে। তো এখানে কারণ বড় করে পুজো হয় এই অমাবস্যায়। তো চলো তার ফার্স্টে কিছু স্টার্টিং ক্লিপিংস তোমাদের দেখিয়ে দিই। তারপরে পুজো তো এখনও আস্তে আস্তে মানে কন্টিনিউ হবে, অনেকক্ষণ তো সারা রাত ধরে পুজো হয়। তো আগের ভিডিওতে অবশ্য তোমরা দেখেই থাকবে, এরকম আগের ওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্কটা দেখে নেবে গিয়ে, যদি না দেখে থাকো চুলটা কেমন হয়ে গেল। ঠিক আছে, তো চলো আগে স্টার্টিং ক্লিপিংসগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তারপরে মেন যখন যজ্ঞের টাইম হবে তখন ডিটেলসে সব জিনিসগুলো তোমাদের দেখাবো। তো লেটস গো। পুজো এখনও শুরু হয়নি, শুরু হবে একটু বাদে। তো এখন অ্যারেঞ্জমেন্ট চলছে। তো তার আগে দাঁড়াও, তোমাদের আমি দেখিয়ে নিলাম। তারপর এখানে লোকজন কিন্তু প্রথমত অনেকটা চলে এসছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ির মা, ঠিক আছে, এটা মা কালী। আগে সমীক্ষা দেবেন তো। তো পুজো এখন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন তবে মন্দিরে বেশি কথাবার্তা এখন বলা যাবে না, কিছুটা একটু সাইলেন্টলি তোমাদের শুধু পুজোটা এনজয় করতে হবে, কারণ তাহলে এখানে পুজোর ডিস্টার্ব হবে। তো এনাকে তোমরা হয়তো চিনতেও পারো, নাও চিনতে পারো। এ হচ্ছে আমার দাদু, তন্ত্র সাধক শ্রী মানিক ভট্টাচার্য মহাশয়। তো এখন হচ্ছে পুজোর একটুখানি ব্রেক হয়েছে। হ্যাঁ, সেই ব্রেকের মধ্যে এখন আমি দাদুর কাছ থেকে শুনে নিই যে দশ মহাবিদ্যার যে প্রত্যেকটা নাম, কার পর কী হবে, যজ্ঞের প্রতিটা ধাপ। তো দাদুর কাছ থেকে চলুন জেনে নিই। এটাকে বলে ভাদ্র মাসের অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা, ঠিক আছে। কৌশিকীটা হচ্ছে কালীরই একটা রূপ, মা কালী, সে শ্যামা রূপ কালীর যখন ধরেছিল তখন সেটা কৌশিকী হয়। স্যারই 10টা রূপ আছে। প্রথম রূপ হচ্ছে মা কালী, তারপরে হচ্ছে মা তারা মা, তারপরে হচ্ছে গিয়ে ষোড়শী। এই ষোড়শী রূপটা যেটাকে হচ্ছে, ষোড়শী রূপকে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি তার স্ত্রীকে মা সারদাময়ীকে পুজো করেছিলেন পায়ে ফুল দিয়ে, ষোড়শী চিন্তা করে। তারপরে আসছে ভুবনেশ্বরী পুজো, তারপরে ভৈরবী একটা রূপ, তারপর ছিন্নমস্ত একটা রূপে পুজো, তারপরে ধূমাবতী একটা রূপ। ধূমাবতীর হচ্ছে বিধবার রূপটা, শিবটাকে অভিশাপ দিয়েছিল সে বিধবা হিসেবে। তারপরে আসছে গিয়ে মা বগলামুখী, যে শত্রুনাশিনী মা বগলামুখী, সব কিছুতেই নিয়ে আছে। মা বগলামুখী শত্রুনাশ করে। মা বগলামুখী মানুষের বহু কাজই যেগুলো আটকে আছে সেই কাজও সাফল্য করে দেয়, যদি তাকে ঠিকভাবে ডাকা যায়, তার জপ করা যায়। এবং
নবম রূপ যেটা আসছে সেটা হচ্ছে যে মাতঙ্গী, বিদ্যাধরী মাতঙ্গী। এটা ছাত্রদের পক্ষে খুব ভালো জিনিস। তারা যদি জপ করে, মাতঙ্গী জপ করে, তাহলে সেটা খুবই ভালো হয়, মাতঙ্গী জপ। তারপরে হচ্ছে কমলা, মা কমলা কামিনী, মা লক্ষ্মী, মা সরস্বতী পুজো। তো এই ব্রেকটা যে রয়েছে, এবার ব্রেকের পর এখন পুজোর কি শুরু হবে? কালী শুরু হবে। কালী শুরু হবে এবং এতে পদ্ম শোধন করা হয়। আচ্ছা। এই পদ্ম শোধন বিভিন্ন মানুষের তাদের নামে পদ্ম দেয়, যাদের হয়তো বিভিন্ন ধরনের সমস্যা আছে, শারীরিক সমস্যা হোক, চাকরি সমস্যা হোক, কোনো সাংসারিক সমস্যা, সেই সমস্যার জন্যে তারা সেই পদ্ম নেয় তাদের নাম গোত্র দিয়ে, এবং সেই পদ্মটাকে তাদেরকে দিয়ে দেওয়া হয়। আবার শোধন করে মন্ত্র করে সেই পদ্মটাকে তারা বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে পদ্মটাকে দু হাতে করে ধরে তাদের যে মনস্কামনা আছে সেটাকে মার কাছে কামনা ঠিক করে। আচ্ছা, আর ব্রেকের আগে এতক্ষণ কি দেখলাম আমরা, কি হলো? ব্রেকের আগে প্রথমে তো একটু নারায়ণের হয়েছে, বিষ্ণুর, তারপরে শিবের হয়েছে, তারপরে লোকনাথ বাবার হয়েছে, তারপরে মা চণ্ডীর হয়েছে, মা দুর্গা। আচ্ছা। তারপর আমরা একটু উঠেছি একটুখানি মানে যাদের একটু বাথরুম টাথরুম রয়েছে করে আবার আমরা গিয়ে বসবো, মা কালী শুরু করবো। আচ্ছা, ঠিক আছে। তো চলো এবার আবার ব্যাক টু মন্দির। তোমরা দাদুর মুখে সবই শুনলে, সব ইনফরমেশন। তো এখনই দশম মহাবিদ্যার নাম নেওয়া শুরু হবে, পদ্মশোধন শুরু হবে, এখনই শুরু হবে। তো তার আগে বলে দিই যে 10টা শুধু নাম শুনতে, ঠিক আছে, টাইম যে খুব তাড়াতাড়ি হয়, মানে খুব তাড়াতাড়ি যে এগুলো হয়ে যায় সেরকম না, বেশ অনেকখানি টাইম লাগে, প্রায় কাল ভোর হয়ে যাবে এটা শেষ হতে হতে। তাই জন্য সমস্ত ক্লিপিংস নেওয়া সম্ভব হবে না, তাই মাঝে মধ্যে কিছু কিছু ক্লিপিংস দেখাবো। আর পদ্মর হাইটটা দেখবে যে কতগুলো পদ্ম এখানে পুজোর জন্য আসে, ঠিক আছে। তো একেবারে শুরুতে দেখবে আর একেবারে শেষে দেখবে যে কতগুলো পদ্ম হয়ে গেছে, মানে পুরো পদ্মের পাহাড় হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যাক পুজোর দিকে। ওখানে সমস্ত পদ্ম রাখা রয়েছে, গামলা গামলা ভর্তি এখানে পদ্ম সব। এই যে থালাটা, এই থালাটার মধ্যে সাজানো হবে, একটু বাদেই শুরু হবে। এখানে অলরেডি আছে, ঠিক আছে। ওখানে এই যে মেশো রয়েছে, মেশো ওখানে বসে রয়েছে, এবার শুরু হবে, একটু বাদেই শুরু হবে। আর দশম মহাবিদ্যার নাম নেওয়া এখানে শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে পদ্ম সাজানো হচ্ছে এখানে। এখন জাস্ট এটা শুরু, এটা হচ্ছে ফার্স্ট গামলা, সেকেন্ড গামলা, থার্ড গামলা, ফোর্থ গামলা। আবার এখানে অনেকক্ষণ বাদে চলে এসেছি। আর এখন চলছে হচ্ছে মা মাতঙ্গীর জপ। আর যেমন বলেছিলাম, ওখানে দেখতে পাচ্ছ থালা ভর্তি ওখানে পদ্ম। ভালো করে দেখাই দেখো। তো এখন আবার কিছুক্ষণ বাদে চলে এসেছি। তো এখন হচ্ছে মা বগলামুখীর জপ, ঠিক আছে। তো দেখো এখন তোমরা এটা